আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু-এর ইন্তেকালের দিন কি ঘটেছিল? জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে কেন তার স্ত্রী বিষ প্রয়োগ করে হত্যা করলেন? তারপর কি ঘটেছিল? খুবই হৃদয় বিদারক ঘটনা আজ আমরা বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা-এর জ্যেষ্ঠ সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ৬২৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার নাম রাখেন আল হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি হিসেবে এবং সৎ চরিত্রের অধিকারী হওয়ার কারণে তিনি বাল্যকালে সবার অনেক আদরের ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও তার কনিষ্ঠ ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের যুবকদের সর্দার হবার সুসংবাদ দিয়েছেন। ইসলামের চতুর্থ খলিফা এবং তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর শাসনামলে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সাহসিকতার সঙ্গে সিফফিন ও জামালের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরত্বের স্বাক্ষর রাখেন। ৬৬১ খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ইসলামের পঞ্চম খলিফা নির্বাচিত হন। তবে হযরত মুয়াবিয়া এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এবং তিনি তার পুত্র ইয়াজিদকে নিজের স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করার জন্য যে কোনো উপায়ে ইমাম হাসানকে হত্যা করার সিদ্ধান্ত নেন। এই চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে তারা ইমামের স্ত্রী জুদা বিনতে আশআশকে প্রলুব্ধ করে। তাকে ১,০০,০০০ দিরহাম পাঠানো হয় এবং প্রতিশ্রুতি দেয়া হয় যদি সে ইমাম হাসানকে হত্যা করতে পারে তবে তাকে ইয়াজিদের সঙ্গে বিয়ে দেয়া হবে। প্রচুর অর্থ ও ক্ষমতার লোভে পড়ে ইমাম হাসানের স্ত্রী জুদা ইমামের খাবারে বিষ মিশিয়ে দেন। এর ফলে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মারাত্মকভাবে আক্রান্ত হন এবং অবশেষে ৬৭০ খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন। এই বিষ প্রয়োগের নেপথ্যে তার স্ত্রী ও একজন দাসীর নাম উঠে আসে। ইমামের এই করুণ অসুস্থতা প্রায় ৪০ দিন পর্যন্ত স্থায়ী ছিল। আমর ইবনে ইসহাক বর্ণনা করেন, একদিন আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গিয়েছিলাম। তখন তিনি তার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর কসম, আমাকে একাধিকবার বিষ দেওয়া হয়েছে, কিন্তু এবার যতটা কঠিন বিষ দেওয়া হয়েছে এর আগে কখনো এতটা মারাত্মক বিষ দেওয়া হয়নি। মনে হচ্ছে আমার কলিজা আলাদা হয়ে বের হয়ে যাচ্ছে। সেই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হলেন। তিনি হযরত হাসানকে বললেন, ভাই, তুমি আমাকে বলো, কে তোমাকে বিষ দিয়েছে? তখন হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কেন এই কথা জিজ্ঞেস করছো? তুমি কি তাকে হত্যা করবে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমার প্রিয় বড় ভাইকে যে বিষ দিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়ব না। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে এই বিষয়ে কিছুতেই বলবো না। যাকে আমি সন্দেহ করছি, যদি সে সত্যি এই কাজ করে থাকে তবে আল্লাহ তাআলা নিজেই তাকে কঠিন শাস্তি প্রদান করবেন। আর যদি আমার ধারণা ভুল হয় তবে আমি চাই না যে আমার কারণে কোনো নিরপরাধ মানুষ নিহত হোক। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু-এর মৃত্যুর পর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশে সমাহিত করার ব্যাপারে বিতর্ক দেখা দেয়। অবশেষে তাকে মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থানে সমাহিত করা হয়।